প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 12 মাসি আম আপনাদের দেখাতে চাই। যে দেখেন কত সুন্দর একটা থোকাতে কতগুলো আম এসেছে। আসলে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী বলে খ্যাত। এই চাঁপাইনবাবগঞ্জে এই চাঁপাইনবাবগঞ্জে আসলে আপনারা আমের বহুরূপী জাত দেখতে পাবেন, বহু আমের সাথে পরিচিত হতে পারবেন। এই দেখেন কত পরিপুষ্ট কিন্তু আম। তারপরে দেখেন এই গাছেই এই যে দেখেন গুঠি, এই গুঠি মানে এই গুঠিটা এই আম। এ দেখেন মুকুল, এখানে মুকুল। আবার একটু খেয়াল করলে এই যে দেখেন এখানে পরিপুষ্ট কিন্তু আম। তারপর এখান থেকে মুকুল থেকে এই যে দেখেন, ক্যামেরা একটু ভালো করে দেখ, এই যে দেখেন এগুলো কিন্তু গুঠি আসতেছে। তারপর কি গোল্ডেন ডাইস মানে মুকুল থেকে গুঠি আকার এটা বের হয়েছে। আর এখানেই দেখেন পরিপুষ্ট। আসলে না দেখলে, সচক্ষে না দেখলে আপনারা এই মজাটা পাবেন না। তারপরও দেখানোর চেষ্টা করছি। দেখেন, আরে ভাই এদিকে দেখান দেখান দেখান, এই গাছ ছোট হলেও কিন্তু দৌড় প্রতিযোগিতায় অনেক এগিয়ে। দেখেন একটা ছোট্ট গাছে কত আম এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ পাকের অশেষ একটা রহমত। দেখেন এই আমগুলোর ভিতরে এই যে এই আমটা, যেমন এটা কিন্তু নষ্ট আম, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, যার জন্য এটা ফালাই দিতে হবে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এই গাছগুলো দেখেন। আমরা যে শুধু এই আমটাই দেখতেছি, কিন্তু এই গাছটাতে যে কী পরিমাণ পরিচর্যা করা লাগে, এই চারপাশে সঠিকভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা, সঠিকভাবে বীজ প্রয়োগ, সব কিছু সঠিক করার ফলেই কিন্তু আল্লাহ দেয় এই আমগুলো এসেছে। এটা কিন্তু একটা কৃষকের অনেক কষ্টার্জিত সম্পদের ফল। আর এই আমটাকে বলা হয় ডায়মন্ড আম, কারণ অসমতে এই আমটা পাওয়া যাবে। হ্যাঁ, আর এর দামটাও অনেক বেশি হবে। যাই হোক, সবাই এই আম চাষি ভাইয়ের জন্য দোয়া করবেন, এই চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। পরবর্তীতে আবার নতুন কোনো এক পর্বে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।